আবারও শুরু হলো উল্লাপাড়া মইন আলী বিজ্ঞান স্কুল নিয়ে মজিদ সমাচার। এবারের প্রসঙ্গটা কিছুটা ভিন্ন হলেও বহুল আলোচিত। দীর্ঘদিন বরখাস্ত থাকার পর নানা অভিযোগ মাথায় নিয়েই আবার প্রধান শিক্ষকের চেয়ারে বসেন আব্দুল মজিদ। সবার প্রত্যাশা ছিল এবার হয়তো স্কুলটির শিক্ষার মান ফিরবে, অর্থনৈতিক অনিয়ম বন্ধ হবে, অভিভাবকরা কিছুটা স্বস্তি পাবে। যে 250 টাকা বেতন করে আবার কেন 700 টাকা করলো, আবার 3 মাস বেতন নিল না, কয়েক মাস বেতন স্থগিত রাখলো, এইটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, সে প্রত্যাশা অধরাই থেকে যায়। রাজনৈতিক জটিলতায় স্কুল পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়ে যায়, স্কুলে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তখন সভাপতির দায়িত্ব পান উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই শিক্ষার্থীদের বেতন 1000 টাকা থেকে 800 টাকা নির্ধারণ করেন। ইউনো পরিবর্তন হলে নতুন ইউনো হিসেবে দায়িত্ব পান আবু সালে মোহাম্মদ হাসনাত। নতুন ইউনো সভাপতির দায়িত্ব নিয়েই জেলা প্রশাসনের সাথে কথা বলে স্কুলের ভর্তি ফি 4200 টাকা থেকে কমিয়ে 2000 টাকা এবং প্রতি মাসের বেতন 200 টাকা থেকে 250 টাকা ধার্য করেন। এতে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তি নেমে এলেও স্কুলের শিক্ষক কর্মচারী এবং প্রধান শিক্ষক আব্দুল মজিদ বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। যেটা কমে গেল সেটা জানুয়ারিতে যদি হয়ে থাকে, সেই বেতনটা কত মাস আপনারা কার্যকর ছিল? সেটা 1 মাস ছিল। আর আপনারা বাড়ালেন কোন মাসে? বাড়ালাম হচ্ছে ফেব্রুয়ারি থেকে। ফেব্রুয়ারিতে বাড়ালেন। ফেব্রুয়ারিতে বেতন বাড়াইছেন না এপ্রিলে? ওনারা বলতেছে এপ্রিলে। ফেব্রুয়ারি থেকে সিদ্ধান্ত হয়। তারপরে হচ্ছে আমরা কিন্তু ওই সিদ্ধান্ত মতো বেতন চলমান করে নাই। এপ্রিল থেকে আবার শুরু হলো, বেড়ে গেল। বাড়ানোর অনুমতিটা কে দিল? বাড়ানোর যে অনুমতিটা সেটা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি এবং প্রতিষ্ঠান পরিচালনা কমিটির মধ্যে কারা কারা আছেন? সভাপতি আছেন, সদস্য আছেন। সভাপতি আছেন কি? নাতর রহমান, উনি ফিশারি অফিসার। আর সদস্য আমাদের অভিভাবক সদস্য আছেন। অভিভাবক সদস্য কে বলেন প্লিজ? জনাব বাবু মানে বাবু ভাই। হ্যাঁ, আর কে? আর শিক্ষক প্রতিনিধি বাইরে থেকে শুধু অভিভাবক সদস্য মাত্র একজন, আর থাকলে হলো আমার সরকারি কর্মকর্তা একজন। আর আপনারা সবাই আপনাদের শিক্ষক। আপনারা বসে বেতনটা আবার বাড়ায় নিলেন। বাড়ায় নেই, তাহলে এখানে সঙ্গত কারণ ছাড়া তো বাড়ানো হয় না। প্রিয় দর্শক, এই বিষয়ে আমরা কথা বলি বিদ্যালয়ের বর্তমান সভাপতি উপজেলা মৎস্য কর্মকর্তা আতার রহমান সাহেবের সাথে। তিনি জানান, প্রধান শিক্ষকের দাবি করা এই মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন না এবং বেতন বাড়ানোর কোনো রেজুলেশনে তিনি সই দেখাতে পারবেন না। বিষয়টি সম্পূর্ণ মিথ্যে। জেলায় আপনি বলতে পারবেন যে 700 টাকা কিংবা 800 টাকা বেতনের কোন স্কুল আছে কি? না, স্কুল নাই। তবে এখানে শিফট কোথাও নাই। সেরকম জেলায় এখানে 2টা শিফট আছে। শিক্ষার্থী সংখ্যা 1971 এবং শিক্ষক কর্মচারীদের বেতনের সংখ্যা হচ্ছে মোট 11,44,000 টাকা। এই বেতন সংকলন করতে 2,250 টাকা এবং 200 টাকা যদি আমি নেই, তাহলে সেই কথাটা যখন 4,44,000 টাকা সর্বোচ্চ আসে। সেই কথাটা বেতন যখন কমালো ডিসি সাহেব, তখন আপনি উত্থাপন করেন নাই? উত্থাপন আমরা করি না, আমাদের কাছে আসা হয় নাই। এবং ওখান থেকেই মানে এখানে আমি আপনার সাথে একটু পার্টিসিপেট করি। সেটা হলো যখন বেতন 250 টাকা করেছিল, এই 250 টাকা বেতনটা কে করেছিল? 250 টাকা বেতন ছিল জেলা থেকে। এটা কি ডিসি মহোদয় করেছিল? নির্ধারণ হয়েছে। আচ্ছা, ডিসি মহোদয় যদি নির্ধারণ করে থাকে, সেই নির্দেশ আমরা মেনেছি। মানার পরে যখন শিক্ষক কর্মচারীদের বেতন সংকলন হচ্ছে না, তারা বলছে আমরা এই ক্লাস বর্জন করব। আমাদের যদি পেটে না থাকে তাহলে আমরা কিভাবে ক্লাস করব? আমাদের ক্লাস নিতে গেলে আমাদের বেতন দিতে হবে। বেতন যখন দেব, এই মেসেজটা কি ডিসি মহোদয়কে জানিয়েছিলেন? এটা মাধ্যম হচ্ছে ইউনো স্যারের মাধ্যমে জানানো হয়। আচ্ছা, ইউনো স্যার তখন ক্যালকুলেশন করে স্যার দেখলেন যে আসলে তো বেতন এটা এই টাকা দিয়ে বেতন সম্ভব। তখন কি উনি অনুমতি দিছিল? স্যার না, স্যার বললেন যে এই বিষয়টা তো আসলে বিধি মোতাবেক আমি তো এটা সিদ্ধান্ত নিতে পারি না, তবে এই টাকা দিয়ে এই আপনাদের বেতন সম্ভব হবে না। এটা কি আপনি ডিসি স্যারকে জানাইছিলেন? ডিসি স্যার ইউনো স্যারের মাধ্যমে জানানো হয়েছে। আচ্ছা, 700 টাকা বা 750 টাকা বেতন করেছিলেন, এটা কি আপনি ডিসি স্যারের অনুমতি নিয়েছিলেন কিনা? যে স্যার আপনি 250 টাকা করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে এখানে ফিক্সেশন যেটা হয়েছে, ইউনো স্যার যেহেতু সভাপতি ছিলেন, এই জন্য ডিসি স্যার যেহেতু প্রতিনিধি হচ্ছে ইউনো স্যার, যার জন্য আমরা ডিসি স্যারের কাছে যাইনি। সভাপতি মহোদয় এবং ইউনো মহোদয় এই বেতন ফিক্সেশন করে দেখেন যে আসলে এই টাকা দিয়ে 200 এবং 250 টাকা দিয়ে
এই বেতন ব্যয়ভার সম্ভব হচ্ছে না। যেহেতু ডিসি মহোদয় বেতনটা কমিয়েছে, এখন কি আপনি মনে করেন যে ডিসি মহোদয়কে বা ইউনো সাহেবকে না জানিয়ে আমরা কমিটি যারা আছি তারা রেজুলেশন করে বেতন বাড়াবো, এটা কি আপনাকে ইউনো সাহেব এটা কি বলে দিচ্ছে? ইউনুস স্যার এটা বলেন না। আপনার যে সাবেক যে প্রধান শিক্ষক ছিল, জি, ওনার বিরুদ্ধে আপনি একটা মামলা করেছিলেন, সেটা কি 6 কোটি টাকার তছরূপ নাকি? হ্যাঁ, এটা হচ্ছে 6 কোটি, পরবর্তীতে 11 কোটি টাকা। 11 কোটি। আর আমাদের যে সাবেক এমপি আকবর আলী, উনিও কি একটা মামলা করছেন নাকি ওনার বিরুদ্ধে? মামলা চলমান দুটা আছে, ওনাও কি আর একটা প্রক্রিয়া হচ্ছে। অর্থনৈতিক অনিয়মের বিরুদ্ধে ওনার কি মামলা আছে? ওটা কত টাকার ক্লেম? এটা হচ্ছে 11 কোটি টাকা। 11 কোটি টাকা। 11 কোটি টাকা। যে মেধাবী যারা বৃত্তিপ্রাপ্ত তাদের বেতন আপনি 500 টাকা নেন কিভাবে? না, এটা বিধি মোতাবেক নেওয়া হচ্ছে। এটা কি 500 টাকা নেওয়া যায়? না না, বিধি মোতাবেক 450, যেটা আমার টিউশন ফি বিধি আছে হচ্ছে, যেটা জেনুইন যে টিউশন ফি সেটা হচ্ছে, এটা মানে নেওয়া যাবে না। আর বাদ বাকি যে শুধু আর আপনারা একটা গার্জিয়ানরা একটা কথা বললো, সেটা হলো বাচ্চাদেরকে কান ধরে উদ্বোধন করানো হয়, বাচ্চাদেরকে টিস করা হয়, এবং কেউ যদি মোটা হয় তাকে মোটকু, আর পাতলা হলে এটা এরকম মাঝে মাঝে কথা বলা হয়, যেটা বাচ্চাদের মানসিকভাবে বিভ্রান্ত করে এবং গার্জিয়ানরা অপমান হয়। কি জানে না? জি বলেন ভাই। 12-13 দিন আগে জহুরুল ইসলাম সাহেব এক ভদ্রলোক আছে, ম্যাথের টিচার সম্ভবত, উনি ক্লাস 10-এর এক মেয়েরে বলে তুমি রাস্তার মেয়ে ক্লাসের মধ্যে। এই না মেয়ে যখন গার্জেনের কাছে বিচার দিছে, গার্জেন আসার পর মাপসাপ সাই করছে। আজিম সাহেব নামের এক ভদ্রলোক আছে, মেয়েদের ক্লাসে টিচ করে। একটা মেয়ের নাম আমিনা, তার কাছে ক্লাস 7-এর প্রাইভেট পড়তো, এইটা তার কাছে প্রাইভেট না পড়ার পর ক্লাস হয়েছে, তাদের কমেন্ট করে আই এম নট মানে আমি না। এখানে গেটের তোরা বালি টিফিন টাইমে যে বাচ্চা 5 টাকা 10 টাকা দেয় তার গেট থেকে বের হইতে দেয়, 5 টাকা 10 টাকা দেয় না তার গেট থেকে বের হইতে দেয়। অভিযোগ কত শুনবে, শেষ নেই। এবং এমনও সমস্যা হয়েছে যে গার্জিয়ানরা এসে এরকম, আমরা সুনির্দিষ্ট ওনারা বললেন, বলেছে, মানে শিক্ষকের কাছে মাপ চাইছে, আচ্ছা বাধ্য করছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এখানে শিক্ষক এবং কর্মচারীদের দিয়ে আমি 15 দিন পাক্ষিক এবং মাসিক আমি সেমিনার করি, যে শিক্ষার্থীদের সাথে আচরণ ভালো করতে হবে, তাদেরকে তুই তুকারি কথা বলা যাবে না, তাদের কান ধরে উদ্বোস করে এবং মারও দেওয়া হয়েছে, কাজ করা যাবে না। এই বিষয়গুলো নিয়ে আমি মাঝে মাঝেই তাদেরকে আপনার যারা পরামর্শ দেই, আপনাদের এবং অভিভাবকদের শিক্ষকদের আমি এই অনিয়মিত কয়জন শিক্ষক আপনার, মানে এমপিও ছাড়া কতজন আছে? এমপি ছাড়া শিক্ষক আছে আমার 19 জন। 19 জনকে কি আপনারা সরকারি কোনো ট্রেনিং দিচ্ছেন? সরকারি কোন শিক্ষার নীতিমালা এবং একজন প্রকৃত শিক্ষকের যে বিষয়টা, গভর্নমেন্ট যে নীতিমালা, এই যে তাদের বিষয়গুলো, বিভিন্ন যে ট্রেনিং গুলো হয়, হ্যাঁ, আমরা ট্রেনিং এ পাঠাই। 19 জন আছে, এই 19 জনকে ট্রেনিং করা আছে। ট্রেনিং করা আছে। ট্রেনিং যদি করা থাকে তাহলে ট্রেনিং কক্ষ থেকে এই ধরনের অভিযোগ আসে কিভাবে? অভিযোগ হাতের আঙ্গুল যেরকম সমান না, একটা ফ্যামিলিতে সকল সদস্য যেমন সমান না, একটু কম বেশ আছে। আমাদের শিক্ষকদের মধ্যেও মানে 10 বাপের 10 সন্তান, এক পরিবার থেকে উঠে আসছে। আমি সর্বোচ্চ চেষ্টা করছি প্রতিষ্ঠানের যে শৃঙ্খলা সে মোতাবেক চলতে হবে, আর ব্যত্যয় ঘটলে আমি প্রয়োজনে সদস্য মানে শাস্তিমূলক ব্যবস্থা। আরো কয়েকটা কথা, বোর্ডে একটা নিয়ম করছে যে আপনার শুধু বার্ষিক পরীক্ষার কোনো নিয়ম নাই, তা আপনার এখানে মাসিক পরীক্ষা নিয়মিত নেওয়া হচ্ছে, এবং তার ফি কত? মাসিক পরীক্ষা এটা হচ্ছে আমার চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া হচ্ছে দীর্ঘদিন শিক্ষার্থীর হাতে বই দিতে পারি নাই। আচ্ছা, চলমান প্রক্রিয়ার ফি কত? আমি বলি, শেষ করে একটা বলেন। চলমান প্রক্রিয়া যখন দীর্ঘদিন, আজকে হলো 5 মাস, শিক্ষার্থীদের হাতে বই আসতে আসতে 3 মাস 4 মাস লেগেছে। পড়ামুখী শিক্ষার্থীরা হচ্ছে না, যার ফলে বিভিন্ন কারিকুলাম থাকায় পড়ার থেকে শিক্ষার্থীরা পিছিয়ে ছিল। তারপরে করোনা প্রাদুর্ভাবের কারণে অনেকটা পিছিয়ে আসছে। অটো পাসের জন্য শিক্ষার্থীরা অন্যমনস্ক। আমরা সেখান থেকে উত্তরণের জন্য তারা যেন শিক্ষার্থী পড়ামুখী হয় এবং পড়ার গতি বাড়ে, সেক্ষেত্রে একটি পরীক্ষার ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠান শুরু থেকেই এই চলমান প্রক্রিয়া আছে। পরীক্ষার যে শুরু মানে আমার সূক্ষ্ম বিষয়, সেটা হচ্ছে ছেলেমেয়েরা সবাই পরামুখী হয়েছে। সেটা বলেন। মাসিক পরীক্ষা 250 টাকা। 250 টাকা। তো আপনি যে সমস্যাটা বললেন, এই সমস্যাটা কি সরকার বোঝে না, বোর্ড বোঝে না? বোর্ড কি না বুঝে এটা কথাটা বললো? আপনার প্রতিষ্ঠান বুঝলো আর বোর্ড বুঝলো না? প্রতিষ্ঠানের কিছু ব্যক্তি স্বাধীনতা আছে, সেটা হচ্ছে শিক্ষক। যেমন প্রতিষ্ঠান যদি আমি ভালো পরিচালনা করি, শিক্ষার্থীদের যদি পাঠদানে সুন্দর একটি পরিবেশ তৈরি করি, রেজাল্ট ভালো
অনিবার্য। সেই মাসিক বেতন সেই জন্য আপনি 250 টাকা নিতেই পারেন। এখানে বেতন বাড়ানোর জন্য আপনার দারোয়ান থেকে শুরু করে অফিস স্টাফ থেকে শুরু করে আপনারা এত উদ্বিগ্ন কেন, এত ব্যস্ত কেন? বেতনটা বাড়াতেই হবে, বেতনটা বাড়া নিতেই হবে। এটা তো আমাদের বিজ্ঞান স্কুলের বিগত চলমান যে 1200 টাকা বেতন এই স্কুলে দেওয়া হয়েছে, তারপরে 1000 টাকা বেতন। এটা মানে আমার মনে হয় যে বাংলাদেশে কোনো উপজেলা পর্যায়ে আছে কিনা আমাদের জানা নেই। আর এই বেতন কমে গেলে আপনাদের মাথায় আগুন ভেঙে পড়ে, বজ্রপাত হয়। তার মানে কি আমরা মনে করব যে বেতন বেশি নেওয়ার পিছনে আপনাদের কোনো অর্থনৈতিক স্বার্থ আছে? তাই যদি না হবে তাহলে একটা প্রধান শিক্ষকের বিষয় কিভাবে 11 কোটি টাকার ক্লেম হয়, কিভাবে 6 কোটি টাকার ক্লেম হয়, এই টাকার উৎস কোথায়? তৎকালীন সময়ে প্রতিষ্ঠানের যে ব্যয়ের বিষয়টা জনাব রকিবুল ইসলাম অবৈধভাবে প্রধান শিক্ষক দায়িত্ব পালন করেছিলেন এবং এই ভবনটিও বিক্রি করেছে, টাকা লোপাট করেছে 11 কোটি টাকার যে অর্থ। এই বিষয়টা নিয়েও মামলা চলমান আছে। এই বিষয়গুলো তৎকালীন যারা পরিচালনা কমিটি ছিলেন তারা হয়তো সেইভাবে মেনটেন করতে পারেন নাই এবং প্রধান শিক্ষকও এই পথেই যেহেতু ছিলেন। স্যার আমরা বলি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 15 বছরে এই স্কুলের কমিটি নিয়ে, সভাপতি নিয়ে যে মানে দলাদলি এবং কোন্দল, আমরা তো মনে করি সবকিছুর পিছনে ছিল মোটা টাকার বাণিজ্য। আমরা যদি মনে করি যে আমরা যদি বেতন কমে যদি এই টাকার উৎসটাকে যদি আমরা শেষ করে দিতে পারতাম, তাহলে তো বিজ্ঞান স্কুল নিয়ে এই রাজনৈতিক দ্বন্দ্ব কখনোই থাকতো না। এটা আমি কেন আপনারা হতে দিলেন? বিষয়টা নিয়ে আমি একমত। তারা সুযোগের অপেক্ষায় থাকে এবং 2025 সালের এপ্রিল মাসে প্রধান শিক্ষকের নেতৃত্বে বেতন বাড়িয়ে আবারও 700 টাকা ধার্য করে এবং সেভাবেই বেতন নেওয়া শুরু করে। শুধু তাই নয়, ইউনো কর্তৃক নির্ধারিত বেতন অগ্রাহ্য করে ওই মাস থেকেই শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা হয়। এরপর থেকে শুরু হয় অভিভাবকদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ। যে কোনো লেভেলে কম নেওয়া বেশি নেওয়া, এই এখতিয়ারটা কার? সভাপতি নাকি কোন? এটা আমি এই সম্পর্কে কে জানি নিচ্ছে? না। এখানে কে নেয়? এখানে নিছিল মসজিদের প্রধান শিক্ষকের নির্দেশে। ওই কম নেওয়া কিংবা বেশি নেওয়া খুব ইজি ব্যাপার। জি এটা হলো প্রধান শিক্ষকই করতে পারে। স্কুলের একের পর এক অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থীদের উপর নির্যাতনের খবর একের পর এক বেরিয়ে আসতে থাকে। পরিস্থিতি এমন হয় যে স্কুলের সামনেই মানববন্ধন হয়। প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ করে সাধারণ মানুষ পর্যন্ত। একজন অভিভাবক মন্তব্য করেন, এই আন্দোলন যেন স্কুল সংস্কারের আন্দোলনের রূপ নিয়েছে, ঠিক যেমনটি রূপ নিয়েছিল রাষ্ট্রীয় সংস্কারের আন্দোলন। অনেকে মনে করেছিলেন প্রধান শিক্ষক আব্দুল মজিদ নিজেকে শুধরে নেবার জন্য একটা বিরল সুযোগ পেয়েছিলেন। অর্থলোভী শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো। বেতন বৃদ্ধি, স্কুলে একের পর এক অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থীদের নির্যাতন, সকল দাবি এখন প্রধান শিক্ষকের পতনের দাবিতে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। হাফিজুর রহমান বাবলু, ভয়েস অফ উল্লাপাড়া।